বাড়িতে যেতেন তখন ঠাকুর আমাদের এই খড়ম জোড়া ব্যবহার করতেন, আর রাত্রিবেলা যখন করতেন তখন এই আমাদের ঠাকুরের চটি, এই চটি ঠাকুর ব্যবহার করতেন, এই চটি ঠাকুর ব্যবহার করতেন। এটা আমরা বাংলাদেশ থেকে যখন এখানে দেশ ভাগ হয়ে গেল, আমরা যখন আসলাম তখন এইগুলো সঙ্গে নিয়ে এসেছি, ঠাকুরের এই জিনিসগুলো। আর আমাদের বাংলাদেশে পাকিস্তানের তো ঠাকুরের আলাদা ঘর ছিলেন, আলাদা ঘরের মধ্যে ঠাকুরের খাট ছিল, আর এই ফটোটা ছিল ঠাকুরের ইয়ে। এই ফটোটা কি আমরা একটু দেখতে পারি ঠাকুরের? আর আমরা ঠাকুরের অবাধ্য সন্তান, সবসময় ঠাকুরকে বিরক্ত করি। জয় গুরু, জয় শ্রী ঠাকুর মহারাজ কি, জয় শ্রী গুরু মহারাজ কি, শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব কি, শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব কি, জয় গুরু মহানাম কি, জয় গুরু মহামন্ত্র কি, জয় গুরু জয় গুরু। এই বিগ্রহটা সম্বন্ধে একটু বলেন, এই বিগ্রহ কতদিনের বা এই ঠাকুর মহারাজের বিগ্রহ? ঠাকুর যখন দিয়ে যেতেন তখন, এখন ধরো হ্যাঁ তা 100 বছর হয়ে গেছে। ওই রকমই অবস্থা যে ভুবন মহারাজ যখন থাকতেন তখন সেই 1970 সাল পর্যন্ত এটা রিপেয়ারিং হয়েছে। এখন যদি কে রিপেয়ারিং করবে সেরকম ইয়ে নেই, লোক নেই, মানে ছবি এখন নেই, সে লোকও আসবে না, বাড়িতেও আসবে না, এখন তো সব অন্যরকম মানসিকতা। এখন খুললে কি হবে, ফটোটা ঝুরঝুর হয়ে নষ্ট হয়ে যাবে। এই ফটোটা কি হাতে আঁকা? হ্যাঁ, হাতে আমাদের মন্দিরে এটা থেকে আমরা এইটা তুলেছি, এই ফটোটাও তুলেছি, এই ফটোটাও তুলেছি। এখন তো কিছু করার নেই, আমি চলে যাই তারপরে। ওই দিক দিয়ে আবার বেরানো যায়, হ্যাঁ, ওই দিক দিয়ে বেরানো যায়। ঠিক আছে। জয় তোমারই ভক্ত শিষ্যরা তোমার কাছে এসেছে সব কিছু জেনে নিতে। আমি যতটুকু জানি ততটুকু আমি বলছি। এই ছবিটা কিন্তু যে এঁকেছে খুব সুন্দর এঁকেছে, অরিজিনাল মুখ। এখন যে ছবিগুলো